10 এপ্রিল থেকে 15 মে 8 দফায় দেশের লোকসভা নির্বাচন, কিন্তু ঘোষণা করলে কে? ভারতের লোকসভা নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়ে গেল বীরভূম থেকে। 10 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত 8 দফায় হবে ভোট, কিন্তু নির্বাচন ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু কে করে দিল দেশের নির্বাচন দিনক্ষণ ঘোষণা? করেছে বিজেপি নেতৃত্ব সুজিত দাস। বিজেপি নেতার এই মন্তব্য কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে টিএমসি বামফ্রন্ট। নির্বাচন কমিশন দিন ঘোষণা করার আগেই লোকসভা ভোটের সম্ভাব্য দিন ঘোষণা করলেন বিজেপি নেতা সুজিত দাস। শনিবার সিউড়ির জেলা বিজেপির কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বৈঠকের আয়োজন করা হয়, আর সেখানেই বিজেপি নেতা সুজিত দাস কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি যতটুকু খবর পেয়েছি আগামী 10 এপ্রিল থেকে 15 মের মধ্যে লোকসভা নির্বাচন হবে। মোট 8 দফায় এই নির্বাচন হবে এবং প্রতিটি দফার নির্বাচনে রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন থাকবে। তবে 2-1 দিনের হেরফেরও হতে পারে, অর্থাৎ নির্বাচন কমিশনের আগেই এক প্রকার নির্বাচনের দিন ঘোষণা করে দিলেন বিজেপি নেতা, আর তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মূলত এই ঘটনাকে হাতিয়ার করেই তৃণমূল বলছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে বিজেপির সঙ্গে আতাত করেই ভোট করে তা আবারও প্রমাণিত হলো। অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ছি, অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়ছি, গরু চোরদের বিরুদ্ধে আমরা লড়ছি, কয়লা চোরদের বিরুদ্ধে আমরা লড়ছি, বাড়ি চোরদের বিরুদ্ধে আমরা লড়ছি, চাকরি চোরদের বিরুদ্ধে আমরা লড়ছি, মনুষ্যত্ব চুরির বিরুদ্ধে আমরা লড়ছি, আমরা লড়ছি। সবাই ভালো থাকবেন। রাজ্য সভাপতি মাননীয় দিলীপ দাস তিনবারের এই কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টির প্রান্তিক কর্মীরা পথে নেমেছে এবং রাস্তায় রাজপথে মিছিল করেছে, মিটিং করেছে, হাজারে হাজারে কর্মীরা একত্রিত হয়েছে। আমরা পরবর্তী সময় দেখেছি পঞ্চায়েত নির্বাচন হয়েছে, বীরভূমের ইতিহাসে প্রথম ভোট সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস দেখেছি। এরপরেও আমরা দেখলাম যে বিডিও অফিসের বিডিও সাহেবেরা সব তৃণমূলের দলদাস হয়ে গিয়ে ভোটের সময় কাউন্টিং এর সময় লুট করেছে, ভোট কাউন্টিং লুট করেছে, ব্যালট বাক্সের সময় ব্যালট বক্স পরিবর্তন হয়েছে। তারপরে আমরা বীরভূমের শুধু লোকসভা, বীরভূম লোকসভাতে আমরা দেখেছি যে 283 জন পঞ্চায়েতের প্রার্থী আমরা জিতেছি, আমাদের 33 জন পঞ্চায়েত সমিতির প্রার্থী আমাদের জিতেছে এবং এই যে আমাদের জেলা পরিষদের ভোট তো শেষ বেলায় গণনা হয়, সেই গণনার সময় কারচুপি করা হয়েছে। তবুও আমরা বীরভূমের সেকেন্ড পজিশনে আছি। আমরাই পারি মানুষকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে, বীরভূমের মানুষের মুখে হাসি ফোটাতে ভারতীয় জনতা পার্টি পারে, এটা আমরা বুঝেছি। রাজনৈতিক যে পরিস্থিতি চলছে, বিগত দিনে আমরা বীরভূমে 100 দিনের কাজের টাকা চুরি করেছে, মানুষকে তাদের উপার্জিত পয়সা নিতে দেয়নি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে যে সমস্ত কর্মসূচি করেছেন, তা সে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বলা হোক কিংবা রাস্তা তৈরি করা হোক, সমস্ত কিছু নিজেদের নামে এরা করেছে, কিন্তু নিজেদের নামে করেও এরা পাত্তা পায়নি। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে যে না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। বিভিন্ন জায়গায় মানুষ একত্রিত হয়েছে। যেভাবে রাজ্য জুড়ে কৃষকদের উপর অত্যাচার হয়েছে, বীরভূমে হয়েছে। কৃষক তার উৎপাদিত পার্সেন্টেজ ধান ছেড়ে দিতে হচ্ছে, ধানের মূল্য ছেড়ে দিতে হচ্ছে। কেজিতে 1 কুইন্টালে 10 কেজি ধান তারা দাম পাচ্ছে না, এটাকে লেভি বলছে, লেভি দিতে হচ্ছে। বিজেপি আমরা কিষাণ মোর্চার নেতৃত্বে তার বিরোধিতাও করেছি।
এই পরিস্থিতিতে শুধু প্রান্তিক গ্রামে নয়, শহরেও বিভিন্ন জায়গায় দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে বীরভূমের মানুষ মুখ খুলছে, রাস্তায় নামছে। আগামী দিন একটাই বিকল্প, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যারা বলেছিল যে বীরভূমে পদ্ম ফুল কোনোদিন ফুটবে না, তৃণমূলই আগামী দিনের ভবিষ্যৎ, আমরা দেখছি যে তৃণমূলের মাননীয় সাংসদ বীরভূমের মানুষ বলছে দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। যে গ্রামে দেখা দিচ্ছে, দিদি বলছে যে দিদিকে লোকেরা বলছে 15 বছর দিদি তুমি আছো, জল কোথায়, কল কোথায়, রাস্তা কোথায়? দিদি কোনো উত্তর দিতে পারছে না। তাই দিদিকে সবাই টাটা বাই বাই করে পদ্ম ফুল ফুটাতে চাইছে বীরভূমের মাটিতে। তাই আসুন আগামী দিনে আমরা বীরভূমের মাটিতে পদ্ম ফুল ফুটাই। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। জেনে রাখা ভালো যে আগামী 10ই এপ্রিল সম্ভবত নির্বাচন শুরু হচ্ছে। সেখানে 2-1 দিন হেরফের হতে পারে। আমরা যেটুকু খবর পেয়েছি 10ই এপ্রিল থেকে 15ই মে এই সময়সীমার মধ্যে মোট 8 পর্বে আমাদের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে 2-1 দিন তারিখের হেরফের হতে পারে এবং মনে রাখবেন যে 8টি পর্বে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেক পর্বে কিন্তু পশ্চিমবঙ্গের 3টে অথবা 4টে অথবা 5টা বা ততোধিক লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন এই বীরভূম জেলা সহকারে সাফল্যের সঙ্গে সেই সভা অনুষ্ঠিত করেছে। আমাদের জেলার বরিষ্ঠ সভাপতি মাননীয় ধ্রুব সাহা, তিনি আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই 42 নম্বর বীরভূম লোকসভা সেটা ভারতীয় জনতা পার্টিকে উপহার দেওয়া যায় এবং নাই